আসসালামু আলাইকুম। কাউকে কোনো কাজ করতে দেওয়াতে আমরা লেট ব্যবহার করে ইংরেজি বাক্য তৈরি করতে পারি। লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কারো নাম উল্লেখ থাকলে নাম সরাসরি অপরিবর্তিত থাকে, সেখানে নামের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। যেমন আমরা যদি বলতে চাই আমাকে ভাত খেতে দাও, তাকে স্কুলে যেতে দাও, রহিমকে চা পান করতে দাও, আমাদেরকে ফুটবল খেলতে দাও, এইরকম যে সকল বাক্য দ্বারা বোঝাচ্ছে কাউকে কোনো কাজ করতে দাও, এগুলো তৈরি করার সময় আমরা লেট দিয়ে বাক্য শুরু করি। লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং কারো নাম থাকলে সে নামটি বদলায় না। তাহলে আমি কিছু উদাহরণ বলি এবং সেগুলো ট্রান্সলেশন করার চেষ্টা করি। আমাকে ভাত খেতে দাও, লেট মি ইট রাইস। তাকে ফুটবল খেলতে দাও, লেট হিম প্লে ফুটবল। আমাদেরকে বাজারে যেতে দাও, লেট আস গো টু মার্কেট। হুমায়রাকে পড়তে দাও, লেট হুমায়রা রিড। আমাদেরকে টাকা উপার্জন করতে দাও, লেট আস আর্ন মানি। আমাকে ইংরেজি শিখতে দাও, লেট মি লার্ন ইংলিশ। তো আপনারা এখন ভিডিও পজ করে আমি কয়েকটি বাক্য স্ক্রিনে দিচ্ছি, আপনারা সেগুলো ট্রান্সলেশন করুন এবং নিজে নিজে বোঝার চেষ্টা করুন যে বাক্যগুলো কিভাবে হচ্ছে, এবং সেটাতে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে বাক্যগুলো হচ্ছে রহিমকে চা পান করতে দাও, আমাকে ফুটবল খেলতে দাও, রহিমাকে রান্না করতে দাও। এবং কাউকে কোনো কাজ করতে দিও না অর্থে আমরা ডোন্ট লেট দিয়ে বাক্য শুরু করি। যেমন আমরা যদি বলতে চাই তাকে কথা বলতে দিও না, রহিমকে ফুটবল খেলতে দিও না, তাদেরকে পাখি শিকার করতে দিও না, রহিমকে গান শুনতে দিও না। তো এইরকম যে সকল বাক্যে কাউকে কোনো কিছু করতে নিষেধ করা হচ্ছে, সে সকল বাক্যকে তৈরি করার সময় আমরা ডোন্ট লেট দিয়ে বাক্য তৈরি করি। তাহলে আমি কিছু উদাহরণ বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি। তাকে স্কুলে যেতে দিও না, ডোন্ট লেট হিম গো টু স্কুল। রহিমকে চা পান করতে দিও না, ডোন্ট লেট রহিম টেক টি। আয়ানকে টিভি দেখতে দিও না, ডোন্ট লেট আয়ান ওয়াচ টিভি। মাকে রান্না করতে দিও না, ডোন্ট লেট মাদার কুক। তাকে কথা বলতে দিও না, ডোন্ট লেট হিম টক। তাহলে আমি স্ক্রিনে 3টি বাক্য দিচ্ছি, আপনারা সেগুলো ট্রান্সলেশন করুন এবং আপনারা নিজে নিজে স্ট্রাকচার ব্যবহার করে নতুন নতুন বাক্য তৈরির চেষ্টা করুন। বাক্যগুলো হচ্ছে রহিমকে করিমের সাথে ঝগড়া করতে দিও না, আয়ানকে কার্টুন দেখতে দিও না, নেহালকে গান গাইতে দিও না। আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কাউকে কোনো কাজ করতে দেওয়াতে আমরা লেট দিয়ে বাক্য শুরু করতে পারি। লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এবং কাউকে কোনো কাজ করতে দিও না অর্থে আমরা ডোন্ট লেট দিয়ে বাক্য শুরু করতে পারি। যথারীতি ডোন্ট লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অথবা সরাসরি নাম এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।